অনুভবের কথা শুনে চমকে গেল বনলতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অনুভব রীতিমতো লাজুকে গাড়িতে নিয়ে তাড়াতাড়ি করে একটা ফাঁকা জায়গায় যাবে বলে ঠিক করে, কারণ সেখানে গিয়ে লাজুর সাথে ইম্পর্টেন্ট কথাগুলো সারবে। এরপর লাজু যথারীতি বলতে থাকে, আমাকে নিয়ে তুমি কোথায় যাচ্ছ বলো তো? একবারও কিছু বলছো না, চুপ করে আছো কেন? আমার সাথে কথা বলো। অনুভব বলে, কি ভেবেছিলে তোমার সাথে কথা বলবো না? তোমার সাথে কথা বলবো বলেই তো ছুটে এলাম। দেখো লাজু, তোমার সাথে কথা বলাটা খুব জরুরি। তোমাকে কিছু মনের কথা বলতে চাই। যা হবার হয়ে গেছে। তোমাকে নিয়ে আমি এখন অনেক দূরে চলে যাব। শুধু তুমি আর আমি থাকবো সেখানে, মাঝখানে আর কেউ থাকবে না। লাজু এই কথাটা শোনার পরেই পুরো অবাক হয়ে যায় আর বুঝতে পারে অনুভবকে এখন সামলানোটা অনেক বেশি কঠিন কাজ হয়ে যাবে। তাই বলে, দয়া করে তুমি এই সমস্ত কথাগুলো না বলে অন্তত চুপ করো। আমি এ সমস্ত কথা আর শুনতে চাইছি না। অনুভব বলে, কেন? আমি কি কিছু ভুল বলেছি? লাজু, তুমি আমাকে ভালোবাসো না? সত্যি করে একটা কথা বলো, আজকেই ফয়সালা হয়ে যাক। অনেক হয়েছে। এই কথাটা আমার জানাটা খুব জরুরি যে তুমি কি আদৌ আমাকে ভালোবাসো নাকি বাসো না। সত্যি কথাটা সত্যিভাবেই বলে দাও, তাহলে কোনো ঝামেলাই থাকবে না। এরপর লাজু বলে দেয় সে শুধুই তার বরকে ভালোবাসে আর অন্য কাউকে ভালোবাসে না। এটা শোনার পরে অনুভব বলে, মিথ্যে কথা। তোমার একটা কথাও আমি বিশ্বাস করি না, কিছুতেই আমি বিশ্বাস করি না। লাজু তখন বলে, বিশ্বাস করো বা না করো সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার, তবে এটা একদমই ঠিক যে আমি তোমাকে ভালোবাসি না। অনুভব বলে, কেন এরকম বলছো? কেউ ভয় দেখিয়েছে তোমাকে? বনলতা। বনলতা কিছু বলেছে? চুপ করে রয়েছো কেন লাজু? উত্তরটা দাও, বনলতা কি তোমাকে কিছু বলেছে? লাজু তখন বলে, না, বনলতা দিদি আবার কি বলবে আমাকে? আমি কিছু জানি না। অনুভব বুঝতে পারে লাজু মিথ্যে কথা বলছে, তাই বারবার করে একটা কথাই জিজ্ঞেস করে, মিথ্যে কথা বলে কোনো লাভ হবে না। আমি খুব ভালো মতন জানি বনলতা নিশ্চয়ই তোমার সাথে দেখা করে তোমাকে এমন কিছু কথা শুনিয়েছে যার জন্য তুমি এই কাজটা করছো, কিন্তু আসলেই উদ্দেশ্যটা ঠিক কি আমাকে বলো। লাজু তখন কি বলবে কিছুই বুঝতে পারছিল না, শুধু এইটুকু ভাবে যে বনলতা দিদিকে সে কথা দিয়েছে, তাই অনুভবের সংসারটা কোনোভাবেই নষ্ট হতে দেবে না লাজু। অনুভব বলে, চুপ করে থেকে কোনো কিছুর সলিউশন কখনো হয়নি আর হবেও না, তাই সত্যি কথাটা বলে দিলেই সব থেকে বেশি খুশি হতাম। কিন্তু লাজু কোনোভাবেই সত্যিটা বলতে পারে না আর বলে, শোনো খিটকেল, তুমি আমার জীবন থেকে অনেক দূরে চলে যাও। আমি তোমাকে আমার জীবনে আর সহ্য করতে পারছি না। সমস্ত কথা শোনাও পাপ। তুমিও বিবাহিত আর আমিও বিবাহিত, তো সেক্ষেত্রে আমরা দুজনাই বিবাহিত, তাই আমরা কখনোই এই কাজটা করতে পারি না। অনুভব বলে, তুমি খুব ভালো মতন জানো যে তোমার সাথে সুদেবের কোনো সম্পর্কই নেই, আর তারপরে বলছো যে তুমি বিবাহিত। কেন এই কথাগুলো বলে নিজেকে লজ্জার মধ্যে ফেলছো লাজু? লাজু তখন বলে, আমি যাই করি না কেন আমি তোমার সাথে নতুন করে সংসার শুরু করতে পারবো না। এরপর অনুভব বলে, বেশ, তুমি যখন চাইছো না আমি তোমাকে জোর করব না। শুধু একটা কথা জেনে রেখো, আজ যেভাবে তুমি আমাকে ইগনোর করলে, আমার সাথে খারাপ ব্যবহার করলে, কাজটা তুমি মোটেও ঠিক করলে না। লাজুর তো কষ্ট হতে থাকে। লাজু বুঝতে পারে অনুভবকে সে অনেকটাই কষ্ট দিয়ে ফেলেছে, কিন্তু কি করবে, এছাড়া আর কোনো রাস্তা ছিল না। এর মধ্যেই বাড়ির বেলটা বেজে ওঠে। স্ত্রী দরজাটা খুলে দেয়। অনুভব রীতিমতো নেশা করে টলতে টলতে বাড়ির মধ্যে ঢুকে আসে। স্ত্রী তখন বলে, কৃষ্ণ, তুই আজকে ড্রিঙ্ক করে বাড়ি ফিরেছিস? তুই এতটা অধঃপতনে কবে গেলি রে যে তুই ড্রিঙ্ক করে বাড়ি ফিরছিস? বাড়িতে ঠাম্মি রয়েছে, জেঠুমনি রয়েছে, তুই সব ভুলে গেছিস? অনুভব বলে, না, আমি কিছু ভুলিনি। আমি কিছু ভুলতে পারি না এত সহজে। যা হবার তা তো হয়েই গেছে, আর আমার লাইফের ওপর তোমরা না একদম কন্ট্রোল করতে আসবে না, যেটা আমার একদমই ভালো লাগে না। ঠিক সেই মুহূর্তেই তখনই অনুভব সবাইকে রীতিমতো কথা শোনাতে থাকে, যা দেখার পর সবাই রীতিমতো অবাক। আর ঠিক সেই মুহূর্তেই বনলতা উপর থেকে সবটা দেখতে থাকে। অনুভব বনলতাকে ডাকাডাকি করে আর বলে, বনলতা, নিচে এসো, তোমার সাথে কথা আছে। যথারীতি বনলতা ভয় পেয়ে থাকে আর বলে, কি জানি অনুভব আবার এখন কি বলবে, আমার যে কি ভয় লাগছে বলে বোঝাতে পারবো না। ঠাম্মি তখন বলে, কি হয়েছে? অনুভবকে দেখে ঠাম্মিও অবাক হয়ে যায় যে তার আদরের নাতি সে নাকি বাড়িতে ড্রিঙ্ক করে ফিরেছে। যথারীতি ঠাম্মি তখন বলে, এসব কি হচ্ছে কৃষ্ণ? তুই তো কোনোদিনও এর আগে ড্রিঙ্ক করিসনি, তুই তো ড্রিঙ্ক করতে পছন্দই করিস না, এসব কি হচ্ছে? এরপর বনলতাকে দেখে অনুভব বলে, বনলতা,
তুমি সবার সামনে বলেছিলে না যে তোমার জীবনে আর একটা সুযোগ চাই, যে সুযোগটা পেলে তুমি নিজেকে একেবারে ঠিক জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করাবে। আমি তোমাকে সেই সুযোগটা দিতে চাই, বলো তুমি কি সেই সুযোগটা নেবে? এরপর বনলতা অনুভবের কথা শুনে খুবই রাজি হয়ে যায় আর বলে, তুমি আমাকে সুযোগ দেবে অনুভব? তাহলে তো আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকব। একবার তুমি আমাকে সুযোগ দিয়ে দেখো। আমি সত্যি কথা বলছি, আমি আর কখনোই তোমার বিশ্বাসের অমর্যাদা করব না, আমি একদম ঠিক থাকব। এরপরে অনুভব বলে, বেশ, তুমি যখন এত করে অনুরোধ করছো, আমি তোমাকে বলছি, আমি তোমাকে সেই সুযোগটা দেব। এইবার আমরা নর্মাল সাধারণ হাজব্যান্ড ওয়াইফদের যে সম্পর্ক সেরকমটাই হবে, যেখানে থাকবে আন্ডারস্ট্যান্ডিং, ভালোবাসা, বিশ্বাস, ভরসা সবটুকু। কি জেঠিমণি, তোমরা আমাকে সাপোর্ট করবে তো? তখন জেঠিমণি বলে, কৃষ্ণ, তুই যদি বনলতার সাথে মিলেমিশে সংসার করতে পারিস, এর থেকে ভালো কিছু আর হবে না রে। আমিও চাই যে তোরা অনেক সুখী হ, ভালো থাক তোরা। আর ওদিকে স্ত্রী বলে, আমিও চাই। দেখ কৃষ্ণ, যদি এটা হয় তাহলে তো খুব ভালোই হবে। আর বনলতা, তোমাকে আমি একটা কথা বলি, অনেক তো সর্বনাশ করলে, আর অন্তত নিজের ভালোটা বুঝে তুমি আর কোনো খারাপ কাজ করো না। যদি তুমি খারাপ কাজ না করো সেক্ষেত্রে কিন্তু আর কোনো সমস্যা থাকবে না। আর যদি তুমি খারাপ কাজ করো তাহলে বুঝতে পারছো তো কৃষ্ণ আবার ঠিক রেগে গিয়ে কতটা ভয়ানক হয়ে উঠতে পারে। ঠাম্মি তখন বলে, কৃষ্ণ আর কখনোই অন্যায় করবে না। দাদুভাই, তুমি কিন্তু এসব ছাইপাশ একদম খাবে না। বনলতা বলে, কিছুদিন পরেই তো আমাদের রেজিস্ট্রি বিবাহের 1 বছর পূরণ হবে। সেদিন কি আমরা ছোটোখাটো একটা অনুষ্ঠান করতে পারি অনুভব? অনুভব বলে, নিশ্চয়ই। এবার থেকে তুমি যা চাইবে সেটাই হবে, আর কোনো বাধাই আমাদের মাঝখানে থাকবে না। এরপর অনুভবের এই সমস্ত কথা শুনে ঠাম্মির একটু সন্দেহ হয় আর ভাবে, তবে কি লাজুর সাথে খুব ঝামেলা হয়েছে কৃষ্ণর? না হলে সে এমনটা কেন করছে? আমি তো এটাই বুঝে উঠতে পারছি না। তবে যাই হোক না কেন, এখন আমাদেরকে শান্তভাবে থাকতে হবে। ও যদি চায় বনলতার সাথে সুখে শান্তিতে সংসার করবে, তাহলে তো আর কোনো সমস্যাই নেই। আমিও চাই সবার জীবনটা যেন ঠিক হয়ে যায়। এদিকে লাজু মনে মনে ভাবে যে আজকে সে অনুভবকে অনেক কষ্ট দিয়েছে, আর সেই জন্য সে নিজেও কষ্ট পেতে থাকে। বারবার করে একটা কথাই ভাবতে থাকে যে যা হয়েছে সেটা হয়তো ভালোই হয়েছে। বনলতা এরপর কফি শপে লাজুর সাথে দেখা করে আর বলে, তুই ওই বাড়িতে কেন যাচ্ছিস না? তুই ওই বাড়িতে চল না, সম্পর্কটা নর্মাল করে নে না। বনলতার কথা শুনে লাজু বলে, না বনলতা দিদি, আমি আর ওই বাড়িতে ফিরতে চাই না। অনেক হয়েছে, আর আমার জন্য তো হোস্টেল আছেই, আমাকে নিয়ে এত ভাবতে হবে না। তোমরা সুখে শান্তিতে থাকো তাহলেই হবে, আমি শুধু এটুকুই চাই। আর বনলতা লাজুর কথা শুনে খুব খুশি হয়ে যায় আর ভাবে, যাক, লাজু যখন সবটা ম্যানেজ করার চেষ্টা করেছে, তখন আর বেচারাকে কিছু বলে লাভ নেই। এখন শুধু চাই আমি আর অনুভব যেন ভালো সুখে শান্তিতে সংসার করতে পারি।